মোহনলালের নতুন আরেকটা সিনেমা এসেছে হিন্দি ডাবের সাথে, ঠুটে রাম এই সিনেমাটার নাম। যদিও এই সিনেমাটা বেশ কিছু সময় আগে রিলিজ করা হয়েছে, তবে এই সিনেমাটা মনে করেন যে শুধুমাত্র মালায়ালাম ভাষাতেই নির্মাণ করা হয়েছে এবং মালায়ালাম ভাষাতেই রিলিজ দেওয়া হয়েছিল। আর মালায়ালাম ভাষার মধ্যেই মনে করেন যে অনেকেই দেখেছে ইংলিশ সাবটাইটেল সহ, আর এটাকে নিয়ে অনেকটা প্রশংসা করেছে। কিন্তু আমি মালায়ালাম সিনেমা যেহেতু মালায়ালাম ভাষায় নির্মাণ করা হয়েছে, মালায়ালাম ভাষায় দেখা যাচ্ছে, এর কারণে আমি দেখি নাই। আমি একটা সিনেমার ততক্ষণ অবধি অপেক্ষা করে থাকি যতক্ষণ না ওই সিনেমাটার হিন্দি অথবা ইংলিশ ডাব সহ বের হয়। ওকে, তো হিন্দি আমি বলতেও পারি, বুঝতেও পারি, আর ইংলিশ 50-50। ওকে, যাই হোক, যার প্রেক্ষাপটে আমি এই দুইটা ভাষার কনভার্ট না হওয়া পর্যন্ত অপেক্ষায় করি। ওকে, তো বর্তমান সময়ে এই সিনেমাটা হিন্দিতে ডাব করা হয়েছে, যার প্রেক্ষাপটে আমি এই সিনেমাটা বর্তমান সময়ে এসে দেখে নিলাম। আর এই সিনেমাটা ভাই কোনো অংশে দৃশ্যম সিনেমা যারা দেখেছেন আপনারা মোহনলালের 1 ও 2, দৃশ্যম 1 আর দৃশ্যম 2, তাদের জন্য এটা মনে হবে যে দৃশ্যমকেও ছাপিয়ে গিয়েছে। দৃশ্যমে যে টুইস্ট আর টার্ন ছিল, যেরকম সাসপেন্স, যেরকম থ্রিল ছিল, ওকে, এখানে তার থেকেও একটু বেশি পরিমাণে রাখা হয়েছে বলে আমার মনে হচ্ছিল কোথাও গিয়ে। আর এই সিনেমাটার মধ্যে মনে করেন আপনার মোহনলাল, বাবারে বাবা কি অভিনেতা, মাইরি কঠিন অভিনেতা। এর যে এক্সপ্রেশন কঠিন, মানে যখন সে একটা, আমি যদি গল্পটা আপনাদের ছোটো করে একটু করে বলি, ওর একটা ফ্যামিলি রয়েছে, ওর স্ত্রী, ওর 2টা সন্তান, একটা ছেলে একটা মেয়ে। ওকে, যদিও মেয়ে সন্তানটা তার নিজের, আর ছেলে সন্তান তাকে সে অ্যাডপ্ট করেছে বা হচ্ছে অন্য কারো সন্তান সে নিজের বাসায় এনে আশ্রয় দিয়েছে। ওকে, তো এই যে আর একটা কার রয়েছে, অনেক পুরনো একটা কার। ওকে, তো বর্তমান সময়ে আমাদের এটা কিন্তু বাস্তব ঘটনা, বাস্তবে আপনারা দেখে মনে করেন যে বেশ কিছু ব্যক্তিগণ রয়েছে অনেক দিনের আগের একটা গাড়ি, মোটরসাইকেল হোক বা যে কোনো একটা কিছু একটা যন্ত্রপাতি বা যে কোনো একটা জিনিস হোক, ঘড়ি হোক বা মোবাইল হোক, মানে যে কোনো একটা অনেক আগের যে জিনিসটা, ওইটাকে সে অনেক যত্ন সহকারে ব্যবহার করে। কিন্তু বর্তমান সময়ে যারা রয়েছে তারা মনে করে যে সে ভাঙ্গারি খাটারি মনে করে এরকম বলে ইনসাল্ট করে। ওকে, তো তার একটা এরকম কার রয়েছে, ওই কারটাকে সে অনেক ভালোবাসে। আর এই কারের জন্য মানে সে মনে করি কী বলবো, কেউ যদি ওই কারের মধ্যে একটা হাতও লাগায়, সে মনে করেন যে তাকে সরাই দিয়ে ওই জায়গাটা আবার পরিষ্কার করে, মানে অনেক যত্ন করে ওই কারটার। ওকে, কিন্তু অন্যান্য ব্যক্তিরা তার এই কারকে খাটারি ভাঙ্গারি, হ্যাঁ, এরকম বলেই আর কি থাকে। তো যাই হোক, এই যে গাড়িটা পুলিশের হাতে চলে যায় কোনো একটা ভুলবশত কারণে। আর এই পুলিশের হাতে যখন যায়, পরবর্তীতে পুলিশের যে ঊর্ধ্বতন কর্মকর্তা রয়েছে সে তাকে কারটা দিতে চায়। ওকে, এই কারটা দিতে চায়, তবে তাদেরকে পুলিশ অফিসার ও অফিসারের যে সাথে সঙ্গ রয়েছে, যে কারটা নিয়ে এসেছে দিতে চাচ্ছিল না, সে তারা একটা বায়না ধরে যে আমাদের একটা বিয়ে বাড়িতে নিয়ে যাইতে হবে। বিয়ে বাড়ি থেকে তারা ওখান থেকে মনে করেন যে একটা জঙ্গল, গভীর জঙ্গলের দিকে যাইতে থাকে। আর এখান থেকে গল্পটা মোড় নেয় ভাই, তারপরে যা কিছু হয় মানে কি বলবো, দুটা সে নিজের থেকে জানতেছে যে তার সন্তানকে কেউ হত্যা করেছে, তারপরেও সে নিজের ঘাড়ে দোষ নিয়ে নেয় যে হ্যাঁ আমি এই হত্যাটা আমি করেছি, আমার সন্তানকে আমি মেরেছি, এরকম একটা সিচুয়েশন তৈরি হয়। তারপর কি হবে, সে কি এই হত্যার দায়ে তার কি মৃত্যুদণ্ড হবে, বা সে কি সারা জীবন জেলেই মধ্যে থাকবে আসামি হয়ে, নাকি এর প্রতিশোধ নেবে সেই তার সন্তানকে যারা মেরেছে তাদেরকেও সে মারবে, মানে এরকম একটা সিচুয়েশন ভাই। টান উত্তেজনার সাথে সিনেমাটা মনে করেন যে যখন ইন্ড হয় তখন মনে করেন আপনার কোথাও গিয়ে শান্তি মানে উপলব্ধ হবে। ওকে, আর এই সিনেমাটার জন্য সিনেমাটোগ্রাফি, কালার গ্রেডিং সব ভিজুয়ালি দেখতে দুর্দান্ত লাগে। আর এই সিনেমাটার মধ্যে ভিএফএক্স, সিজিআই বা গ্রাফিক্সের কাজ খুব বেশি ছিল না। এটা মনে করেন যে মালায়ালাম ইন্ডাস্ট্রির সিনেমাগুলো হয় একদম বাস্তবসম্মত, মনে করেন যে সিনেমাটা সিনেমাই মনে হয়। আর অন্যান্য ইন্ডাস্ট্রির সিনেমাগুলোকে মনে করেন ভিএফএক্স, সিজিআই, গ্রাফিক্সের কাজ অতিরিক্ত থাকে, যার কারণে তারা ঠিকভাবে পুল আপ করতে পারে না। গ্রাফিক্স, সিজিআই বা গ্রাফিক্সের বা ভিএফএক্সের কাজগুলো ঠিকঠাকভাবে তারা মেনটেন করতে পারে না, পুল আপ করতে পারে না, যার কারণে অনেকটা এই দুর্বলতা আমরা দেখতে পারি সিনেমাগুলোর মধ্যে। ওকে, তবে মালায়ালাম ইন্ডাস্ট্রির সিনেমা কিছুটা বাস্তবসম্মত, তারা বাস্তব রয়্যাল এরিয়াতে যা ঘটতেছে ঠিক তাই তুলে ধরতেছে, একদম বাস্তবসম্মত, যার প্রেক্ষাপটে তাদের সিনেমাগুলো সত্যিকার অর্থে একটা ভালো একটা পরিমাণে একটা মনে করেন যে হাইপ থাকে। আর এই সিনেমাগুলো অনেকটা ভালোও হয়, যার প্রেক্ষাপটে মালায়ালাম ইন্ডাস্ট্রি মনে করেন যতগুলো মুভি লাভার রয়েছে, সিনেমা লাভার রয়েছে, তারা চোখ বুঝে মালায়ালাম ইন্ডাস্ট্রিকে ভরসা করে যে ওই মালায়ালাম ইন্ডাস্ট্রি থেকে একটা সিনেমা নির্মাণ হয়েছে, এর মানে ভালো কিছু হবে। যেমন আপনারা দেখেন প্রেমালু বলেন বা মানজুমাল বয়েস বলেন বা হচ্ছে মানে যাই বলবেন, দৃশ্যম বলেন, দৃশ্যম 2 বলেন, মানে যতগুলো সিনেমায় নির্মাণ হয়েছে প্রত্যেকটা সিনেমায় একদম দুর্দান্ত। ওকে, তো এই
যে ঠুটেরাম সিনেমাটা নির্মাণ হয়েছে, এই সিনেমাটার রান টাইম অলমোস্ট 3 ঘন্টা। তবে 3 ঘন্টা প্রথম দিকে মানে আপনার দিকে যখন আপনি ধীরে 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 তো আপনাকে বিল্ড আপ করে করে ঢুকানো হবে গল্পের ভেতরে, যখনই গল্পটার মূল একটা মনে করেন যে মূল পয়েন্টে ঢুকে যায়, থিম আর কনসেপ্ট যে রয়েছে, যে বিষয়টা তুলে ধরার চেষ্টা করেছে এই মেকাররা সিনেমার, তখনই যখন তখন আর ধর কী করতেছি, যখন তারা এই পয়েন্টে ঢুকে যায়, ওকে আপনাকে এখানে নিয়ে আসে, এরপরে আপনি এই সিনেমাটা রেখে উঠতে পারবেন না। আমার মনে করেন যে ভাবছিলাম যে সিনেমাটা রাখা দেয়, অনেক সময় দেখতেছি মনে করেন যে কিছুটা বোরিং বোরিং লাগতেছে, কিন্তু মূল পয়েন্টে যখন ঢুকে, আরে ভাই রাখা তো দূরের কথা, শেষ না করে উঠতেই পারতেছিলাম না, এমন একটা অবস্থা তৈরি হয়েছিল। তো আপনারা যারা এই মোহনলালের ঠুটেরাম সিনেমাটা দেখেছেন, আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানান। ভিডিও লাইক দেন, চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করা না থাকে সাবস্ক্রাইব করুন। সম্পূর্ণ ভিডিও দেখার জন্য আপনাকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। I hope always understand, so no talk for this subject. Okay, bye. Thanks you. Very good. Bye.